ওলামায়ে কেরাম আর শহীদ তিন ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের ভাবে দিবে। আল্লাহ বলছে হাফেজ কোরআন রে ওই যে জাহান্নামের গেড়ের মধ্যে পড়া আজ থেকে মাত্র দিয়া তারা তাকে পছন্দ হয় এমন 10টা মানুষকে জাহান্নাম থেকে কাইরা নিয়ে আয়। আমি 10টা মানুষকে তোর সিরায় আমি জান্নাতের থেকে দিয়া দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। একজন হাফেজ 10জন মানুষকে জান্নাতে টিকে দিবে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সব কিতাবের মধ্যে সহিহ হাদিসে আছে ওয়াশারাতুল মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। এমন 10জন ব্যক্তিকে জাহান্নামের গেট থেকে টানি বের করবে যেই 10টা নির্ধারিত জাহান্নামী ছিল। এমন 10জন ব্যক্তিকে দুইটা একটা হাফেজ জান্নাতে নিয়ে যাবে। একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই যে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, প্রতি বক্তার মাঝে মাঝে এরা যে সুন্দর একটা আপনাদেরকে কোরআন তেলাওয়াত বাচ্চাদের সামনে ফুটাই তুলে আমাদের সামনে দেখায়, বলেন আমাদের কাছে কি খুশি লাগে? আমাদের খুশি লাগে? এরকম হাফেজ আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আমরা কি চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আমরা চাই। আজকে এদের কথা নাই, বাংলাদেশের 16টা হাফেজ করবরে ভাই বিশ্ব যায়, সারা বিশ্বের বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের হাফেজ ছাড়া এরা এমন মার্কা মারা সারা বিশ্ব দেখলো পুরস্কার ছিনিয়ে আনলো তারা। এবার বলো দেশের জন্য তোমরা কে কি করছো ভাই? সারাক্ষণ তো দেখি শুধু কথা বড় বড় কত বড় লেখালেখি পত্রিকাতে সবে দেখি, তবে কেন এসবে হাফেজগিরি কথা নাই? বাংলাদেশের 16টা হাফেজ করবো রে ভাই বিশ্ব জয়, সারা বিশ্বে তুলে ধরলো বাংলাদেশের পরিচয়। কথা বলেন না কেন? ভাই আজকের যে মাদ্রাসার মোতামিম আমার ভাই এত কষ্ট করে যে ভাই আজকে আমার ভাই এত সুন্দর একটা প্যান্ডেল করছে, এত সুন্দর বয়ানের ব্যবস্থা করে ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসছে, এতে কি আমরা সবাই খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? আমার ভাই এরকম একটা মাহফিলকে আঞ্জাম দিতে গেলে কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ টাকার প্রয়োজন। ঠিক কিনা? একটা মাহফিল আয়োজন করা কত কষ্ট, এটা যিনি করে তিনি বুঝে। আজকে যেই এই যে কি জানি জামালুল কোরআন কওমি মাদ্রাসা, জামালুল কোরআনের মাদ্রাসা হলো জান্নাতের বাগান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। হাফেজে কোরআন যারা কোরআন বুকে রায়, নিশিরাতে কান্দে তারা আল্লাহ পাকের পায়, তাদের কারণে দুনিয়াতে রহমত হয়, তাদের উসিলাতে আমগো রিজিক নাযিল হয়। ঠিক কিনা? এক হাফেজে কোরআনের মাথায় হাতটা বুলাইলে, হাফেজে কোরআনের কাছে মেয়ে বিয়া দিলে, কোরআনের কারণে বেড়ে যাবে সম্মান, যেখান থেকে বাহির হবে হাফেজে কোরআন। সবচেয়ে কম দামি গাছ দিয়া রেখাইল বানায়, এই রেখাইল কখনো তার একটা ভেঙে যায়, ওই ভাঙ্গা লেগে লেতে যদি কারো পা লাগে, আফসোস করিয়া সালাম করলে আগে। ঠিক না? তোমার এর মধ্যে পড়া লাগবে, এখন সাথে সাথে সালাম দেয় বাবা গো গিয়ে এই তোর মানদার কাছে 20 টাকা দেয় কিনে দিছি, এত সালাম দাস করলে আপা এটার মধ্যে কোরআন ছিল, এটার মধ্যে হাদিস ছিল, এই কোরআনের কারণে এই মানদার কাছে রেলের দাম বেড়ে গেছে। আমার ভাইরা মুস্তাফা কোরআনের কারণে যদি মানদার কাছে রেলের দাম বেড়ে যায়, যেই সিনার ভিতর কোরআন ঢুকবে ওই সিনাওয়ালার দাম আল্লাহর কাছে পাবে না। পাবে না? সেরকম বলবে কিনা? আমার ভাই এই মাহফিল করতে গিয়ে বিশাল একটা আন্দোলন করা লাগছে। প্রতি বছরই উনি এরকম বাগান সাজায়, এটা ধারাবাহিকতা বজায় রাখো। আমরা সবাই চাই কি চাই না? এই জন্য বাগান অনেক টাকা পয়সা এখানে তার খরচ আছে, অনেক টাকা পয়সা এখন ভিউ দরকার।
এই জন্য আপনাদের এতগুলো মানুষের মধ্যে আল্লাহ তাআলা রহমত ইলাইহিল ওসিলা করে পাগল দুনিয়ার পাগল হইলি দুনিয়া কম খরচ নাই আমি আল্লাহর কাছে নাজাতের আশায় এবং নেশায় কিছু ওসিলা খরচ কর ওসিলাটা কি ওলামায়ে কেরামের খিদমত ফ্রেন্ডের খিদমত মাইকের খিদমত তোমার কেরামের একটু হাদিয়া কিছু আয়োজনের ব্যবস্থার মধ্যে তুই শরীক হ আল্লাহ দুনিয়া আখিরাতে মুক্ত করে তোর জান্নাতের আলো দেখাবে সুবহানাল্লাহ এই জন্য এতগুলো মানুষের মধ্যে আমি চাই আল্লাহ তোমার আছেন যে হুজুর এই প্যান্ডেলের খরচ এই ওয়াজের খরচ এই মাহফিলের খরচের জন্য অনেক টাকা যেহেতু খরচ হয়েছে ব্যয় হয়েছে ইনশাআল্লাহ আমি শরীর থেকে এই মাহফিলের এই প্যান্ডেলের জন্য আমি বিসমিল্লাহ করে আমার মান নামে আমার বাবার নামে হুজুর আল্লাহ আমার সম্পত্তি দিয়েছে আমি শিল্পপতি আমার টাকা আছে পয়সা আছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মক্কা মদিনা সফর করায় নবীর শক্তি দেখায় আল্লাহ পাক আমাকে এমন একটা নাতি দান করে যাতে আল্লাহ মামুন গচ্ছবের মতো হয় হুজুর এই নিয়তে এই আশায় নেশায় আমি বিসমিল্লাহ করে এই মাদ্রাসা মাহফিলের জন্য প্যান্ডেলের জন্য 20,000 টাকা দান করব আল্লাহর বান্দা এমন যদি থাকেন একটু হাত ধরে আল্লাহকে দেখান যে হুজুর আমি 20,000 টাকা কত টাকা কত লিখে নষ্ট হয়ে যায় আজকে 20,000 টাকা মাহফিলে দিলাম একটু আমার জন্য দোয়া করবেন যায়েন আমি দোয়া করব আল্লাহ পাক যাতে ক্যান্সার না দেয় ঘুমের ঘরে মৃত্যু না দেয় মক্কা মদিনা সফর করায় একটা সন্তান দেয় এমন কোন আল্লাহর বান্দা এমন কোন বান্দি এক মিনিটের মৃত্যু দাঁড়ায় বলেন যে হুজুর ইনশাআল্লাহ কোন অতিথি বিশেষ অতিথি কোন সভাপতি অথবা সহকারী সহসভাপতি এমন কেউ থাকতে দিতে পারেন 20,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন বিসমিল্লাহ করে এই মাহফিলের জন্য এই মাহফিলের প্যান্ডেল খরচের জন্য ওলামায়ে কেরামের মুখে হাসি ফোটানোর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা কোরআন